হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 8-এর সুষম বহুভুজের অঙ্কগুলো। তো আমরা এখানে আগের পার্টে তোমরা 9 পর্যন্ত পেয়েছো। এখন এই প্রয়োগ 10 থেকে শুরু করছি। দেখো, তো এই অঙ্কটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 2:3। আমি বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করি। তো এক্ষেত্রে আমরা অন্তকোণ ধরে করতে পারি, বহিকোণ ধরে করতে পারি, তবে বহিকোণ ধরে করলে অঙ্কটা ছোট হবে। তো এখানে অঙ্কটা একটু ভুল আছে, এখানে 2:3 হবে না, এটা হবে 3:2, কিংবা তোমরা বহিকোণ আর অন্তকোণ পাল্টে দিলে তাহলে, অর্থাৎ এখানে বহিকোণটা আসবে 2 আর অন্তকোণ আসবে 3। তো আমরা এইভাবে অঙ্কটা করব। দেখো, তাহলে আমরা এখানে কি করব, যে অন্তকোণ প্রয়োগ 10, যে অন্তকোণ ইস্টু বহিকোণ কত হবে, এটা 3:2 হবে। ঠিক আছে, তাহলে লিখব, অতএব ধরি অন্তকোণ সমান 3x আর বহিকোণ সমান 2x। তো আমরা জানি যে একটা সুষম বহুভুজ, তার যদি কোণটাকে বাড়ানো যায় একই দিকে, তাহলে এটা হচ্ছে অন্তকোণ আর এটা হলো বহিকোণ, তাহলে দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে আমাদের নিশ্চয়ই এই অন্তকোণ আর বহিকোণ মিলে 180 ডিগ্রি। তাহলে অতএব শর্তানুসারে 3x প্লাস 2x সমান 180 ডিগ্রি, বা 3 × 5 x সমান 180 ডিগ্রি। অতএব x কত হচ্ছে, 180 ডিগ্রিকে আমরা 5 ভাগ করলে কত আসবে, 3 × 5 = 15, 16 × 17 = 18, 5 × 6 = 30 সমান 36 ডিগ্রি। তাহলে আমরা বহিকোণ কত হলো, অতএব বহিকোণ কত না 2x সমান 2 × 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান কত হবে না, 360কে এই 72 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, 360কে 72 দিয়ে, 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি, উভয় দিয়ে ডিগ্রি উঠে গেল, 360 বাই 72 দিয়ে ভাগ করো, 5 আসবে সমান 5টি। তাহলে কি পেলাম আমরা না, বহুভুজের বাহু সংখ্যা 5টি, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো, আমরা ক্লাস 8-এর নিজে করি 20.3-এর অঙ্কটা। দেখো, একটা বলছে যে জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজে 4টি অন্তকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। তো দেখো, আমরা তা নিজে করি কত 20.3 একটা। প্রথমে একটা চতুর্ভুজ আঁকো, যে কোনো একটা চতুর্ভুজ। ধরো এ বি সি ডি। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বিন্দু থেকে সি বিন্দুতে, বা এ বিন্দু থেকে অপর কৌণিক বিন্দু সি যুক্ত করা হলো। অর্থাৎ আমরা এ সি যুক্ত করলাম। ইহাতে n-2 সংখ্যক, অর্থাৎ n মানে কত, 4টে বাহু, তাহলে অর্থাৎ 4 - 2টি বা 2টি ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো, যেই আমরা এই কর্ণ টানলাম, তাহলে দেখো চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করলো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। অতএব এ বি সি ডি চতুর্ভুজের
চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান সমান n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তো দেখো এবার n-2 সংখ্যক মানে কি? n-2 সংখ্যক মানে তাই n-2 মানে কি? n-2 মানে কি বলছি আমরা? দুটি হলো, তাহলে দুটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তো আমরা জানি একটা ত্রিভুজের অন্তঃকোণ সমান 180 ডিগ্রি, তাহলে 2 × 180 ডিগ্রি সমান কত? 360 ডিগ্রি। এটাই প্রমাণিত। অর্থাৎ আমরা প্রমাণ করলাম জ্যামিতির সাহায্যে যে চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 2-এরটা বলছে অষ্টভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত হিসাব করি। অষ্টভুজ, তাহলে অষ্টভুজ মানে কি? তার 8টা বাহু। তাহলে এখানে 2-এরটা কী বলছে? অষ্টভুজ। তাহলে অতএব n = হচ্ছে 8। অতএব অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত না n-2 × n-2 × 90 ডিগ্রি। তো এখানে n এর মান কত? 8। তা 2 × 8 - 2 × 90 ডিগ্রি। তা 2 × কত? এটা 6 এলো × 90 ডিগ্রি। তাহলে 6 দুগুণে 12 × 90 ডিগ্রি। 9 × 12 108 আর একটা 0, অর্থাৎ 1080 ডিগ্রি হলো অষ্টভুজের অন্তঃকোণগুলির পরিমাপ। এটা তোমাদের উত্তর। এবার দেখো 3-এর অঙ্কটা। যে সুষম বহুভুজের বাহু সংখ্যা 10 সেই বহুভুজটির বহিকোণ ও অন্তঃকোণের পরিমাপ লেখো। দেখো সুষম বহুভুজের বাহু সংখ্যা 10, ঠিক আছে। তাহলে বাহু সংখ্যা যখন 10, n এর মান 10, তাহলে আমরা প্রতিটা অন্তঃকোণগুলির মান বের করব। দেখো 3-এরটা এখানে বলেছে সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান 10। অতএব n = কত? 10। অতএব সুষম বহুভুজটির দেখো আমরা একটা সূত্র জানি যে সুষম বহুভুজটির বহিকোণ বাহু সংখ্যা সমান 360 ডিগ্রিকে যদি আমরা বহিকোণ দিয়ে ভাগ করি, বহিকোণ, এইটা আমরা সূত্র জানি যে বাহু সংখ্যা n = 360 ডিগ্রি বাই বহিকোণ। তো আমার এখানে কত আছে? n দেওয়া আছে 10। তো আমরা যদি লিখি এটাকে যে তার বহিকোণটা এখানে, বাহু সংখ্যাটা এখানে চলে আসবে। তাই বহিকোণ সমান 360 ডিগ্রি বাই আমাদের কত আসছে? n মানে কত? 10, অর্থাৎ 360 ডিগ্রি বাই 10। তাহলে এখান থেকে কাটলে কত আসবে? ভাগ করলে কত আসবে? 36 ডিগ্রি। তাহলে আমরা বহিকোণটা পেয়ে গেলাম 36 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমাদের একটি বহিকোণ একটি অন্তঃকোণ। তাহলে অতএব প্রতিটি বহিকোণ কত হলো? 36 ডিগ্রি। আর তাহলে অন্তঃকোণ কত হবে? তাহলে অন্তঃকোণ কত হবে না ওই 180 থেকে
36° বিয়োগ করো, কত আসবে? তো 6 × 10, 4 দিয়ে 10, হাতে 1, 1 × 3 = 4, 4 × 8, 4 দিয়ে 8, আর 144। তাহলে এই একটা উত্তর, এই একটা উত্তর, ঠিক আছে। এবার দেখো শেষ অঙ্ক 4এরটা, যে সুষমবাহুভুজের একটি অন্তকোণের পরিমাপ 120° তার বাহু সংখ্যা কত? তো আমরা এটা আমরা বহিকোণ না দিয়ে করে আমরা অন্তকোণ দিয়ে করছি। দেখো দেখো আমরা অন্তকোণ দিয়ে যদি করি 4এরটা, যে সুষমবাহুভুজের অন্তকোণ, একটি অন্তকোণ কত? একটি অন্তকোণ সমান 120°। তো এটা আমরা প্রথমে অন্তকোণ দিয়ে করি, তারপর পরে এটা বহিকোণ দিয়ে করছি। দেখো তাহলে অতএব ধরি বাহু সংখ্যা সমান n। অতএব প্রতিটি অন্তকোণের মান কত? তাহলে প্রতিটি অন্তকোণের মান তাহলে কত? 2 × n - 2 × 90°/n, এটা আমরা জানি। অতএব শর্তানুসারে কিন্তু বলেছে 120° অন্তকোণ, আমরা বের করছি এইটা। অতএব শর্তানুসারে যে 2 × n - 2 × 90°/n সমান 120°। বা তাহলে কত হচ্ছে? তাহলে এখান থেকে উভয় দিকে ডিগ্রি তুলে দাও, যে 2 × n - 2 90/n = 120। বা তাহলে এখানে গুণ করে দাও, 9 × 2 = 18, 180 n - 2, আর এটা গুণ করে দাও 120 বর্গগুণ n, 180n বিয়োগ 8 × 2 = 36, 360 সমান 120n। বা তাহলে 180n বিয়োগ 120n, এবার চলে আসছে, আর এই উপরে গেলে প্লাস হয়ে যাচ্ছে 360। বা কত হচ্ছে? 60n হবে বিয়োগ করলে সমান 360। অতএব n = কত? 360/60, 600 কেটে গেলে 6 × 36 সমান 6টি। এইটা একটা উত্তর। এখন যদি আমরা ছোট নিয়মে করি, অথবা যদি আমরা আরেকটা নিয়মে করি, যে অন্তকোণ দেওয়া আছে, অতএব বহিকোণ কত হবে? বহিকোণ হবে কত? বহিকোণ হলো 180° থেকে 120° বিয়োগ করো, তাহলে কত হবে? 60°। অতএব বহুভুজের বাহু সংখ্যা সমান 360°কে আমরা বহিকোণ 60° ভাগ করব। তাহলে 360/60 কত হবে? তাহলে সেই 0 কেটে গেলে 6 × 36, 6টি, 6 সমান 6টি। তাহলে আমরা দুভাবে উত্তর করতে পারি, এইটুকু করতে পারি, বা এখানে তুমি লিখতে পারো অন্তকোণ সমান 120°, এইটুকু করতে পারো, কিংবা আগের নিয়মে করতে পারো, যে কোনো নিয়ম। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।